মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল। প্রধান অতিথি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি। বিশেষ অতিথি আলহাজ সালাউদ্দিন আহমেদ, সাবেক এমপি, বাণিজ্য বিষয়ক সম্পাদক, নির্বাহী কমিটি বিএনপি। প্রধান বক্তা তানবীর আহমেদ রবিন, সদস্য সচিব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অতিথি জাফর আহমেদ, সদস্য আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অতিথি কাজী তোফায়েল আহমেদ, সদস্য আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অতিথি হাজী জাকির হোসেন, সদস্য আহ্বায়ক কমিটি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। অতিথি আলিম আল বাড়ি জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক, শ্যামপুর থানা বিএনপি। অতিথি কাজী হাবিবুর মাওলা হিমেল, সাবেক সাংগঠনিক সম্পাদক, শ্যামপুর থানা বিএনপি। সভাপতিত্ব করেন শাহ আলম মোল্লা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দল। সঞ্চালনায় হাফিজ উদ্দিন, সদস্য সচিব, শ্যামপুর থানা যুবদল, ঢাকা মহানগর দক্ষিণ। তারিখ ১/৬/২০২৫ খ্রিস্টাব্দ। স্থান ধোলাইপাড় সিও অফিস সংলগ্ন মাঠ, ঢাকা। জাতীয়তাবাদী যুবদল, শ্যামপুর থানা। জাতীয়তাবাদী শ্রমিক দল, শ্যামপুর থানা। সিটি রিপোর্টার রেজাউল ইসলাম শাওনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জামাল আহমেদ পিন্টু উপস্থিত। তিনি ছিলেন এই দেশের একজন মহান নেতা, যিনি স্বাধীনতা ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেন নাই, নিজে যুদ্ধ করেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। তানবীর আহমেদ রবিন ভাই সহ সকল নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্যামপুর থানার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের এই অনুষ্ঠানের এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ। ঢাকা চাইয়ের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বিএনপি সহ সবাই হৃদয়ের স্পন্দন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব আলহাজ তানবীর আহমেদ রবিন আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য জাফর আহমেদ ভাই, জাকির ভাই, তোফায়েল ভাই, কবিরুল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ঢাকা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ, আমার যুবদল এবং শ্রমিক দলের প্রাণপ্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছি সেই গণতন্ত্রের মুখকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তাই আমাদের নেতা তারেক রহমান যে কথা বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এই ডিসেম্বরের পরে আরো কোনো কথা বাংলাদেশের জনগণ শুনতে চায় না। ৩ বছরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই। তাই আমাদের আরেকটি শপথ হবে, আরেকটি লড়াই হবে। এই ভোট করে আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা মহানগর। আমাদের মাঝে উপস্থিত কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক, শ্যামপুর থানার ওবায়দুল সহ নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার এলাকার মা বোনেরা, ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। স্বাধীনতা পরবর্তী সময় খুনি হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের সময় বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষর পরবর্তী সময় বাংলাদেশকে খাদ্য সংকটে পড়েছিল। সেই খাদ্য সংকট থেকে উত্তোলন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকে বাংলাদেশের সংস্কার নামক একটি বাক্য যে কোনো সময় যে কেউ বলে এবং এই সংস্কারের কথা বলে, জন আকাঙ্ক্ষিত যে নির্বাচনের অপেক্ষায় বাংলাদেশের জনগণ, সেই নির্বাচনকে পিছানোর জন্য যে বাক্যটি ব্যবহার করা হচ্ছে বর্তমানে, সেটি হচ্ছে সংস্কার। সেই ৭৪ পরবর্তী সময়ে সর্বপ্রথম
রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে সেই খাদ্য সংকট থেকে উত্তোলন করে একটি স্বনির্ভর খাদ্য স্বয়ংসহিত বাংলাদেশকে রূপান্তরিত করেছেন। আপনারা শুনবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই অল্প সময়ের বাংলাদেশ শাসন কোনো দুর্নীতি ছিল না। উনি নিজেও দুর্নীতি করেনি এবং কাউকে দুর্নীতিতে সুযোগ দেয়নি। বাংলাদেশের এমন কোন নেতা মানুষ নয়, সেই অল্প সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন কেউ বলতে পারেনি, এখনো বলতে পারে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুর্নীতিতে যুক্ত হয়েছিলেন এবং ওনার শাসনামলে কাউকে উনি দুর্নীতিতে যুক্ত হতে দিয়েছিলেন। প্রিয় নেতৃবৃন্দ, গত 18টি বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা এবং কর্মীরা, তাদের পরিবারের অংশীজনরা এবং বিভিন্ন বিএনপির সাথে যারা সমন্বয় দল এই বাংলাদেশের মানুষের ভোটাধিকার আয়োজনের জন্য জীবন দিয়েছেন, জেল খেটেছেন, রাজপথে রক্ত দিয়েছেন এবং এই গত 18টি বছর এই বিএনপির নেতাকর্মীরা, সমন্বয় দলের নেতাকর্মীরা এই জুলাই আগস্টের পটভূমি তৈরি করেছিলেন। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জুলাই আগস্টের আন্দোলনকে শুধুমাত্র একটি দল এবং তার সাথে যুক্ত হয়েছে যারা ওই স্বাধীনতা বিরোধী ছিলেন, তারা আজকে তারা যুক্ত হয়ে তারা এককভাবে এই কৃতিত্ব নিতে চায়। আমরা দেখেছি এই 18 বছর যাবৎ শেখ হাসিনা যুদ্ধে, মহান মুক্তিযুদ্ধে যদিও তার বাবা এবং তার দল তাদের কোনো কৃতিত্ব নাই, তারা মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি, কিন্তু 18 বছর তারা এই মহান স্বাধীনতার কৃতিত্ব তারা এককভাবে তারা নিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের দুর্ভাগ্য আমাদের মতো বয়সী যারা আছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেখে নাই, বা আমরা জন্মগ্রহণ করেছিলাম আমাদের বয়স অত্যন্ত কম ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কর্মদক্ষতা আমাদের সচক্ষে দেখার সুযোগ হয়নি, কিন্তু আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে বাংলাদেশকে শাসন করেছেন এবং বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার নিজের স্বার্থের কথা চিন্তা করে নাই, তার পরিবারের স্বার্থের কথা চিন্তা করে নাই, বাংলাদেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে বারবার তার নিজের পরিবারকে উনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সর্বপ্রথম এই 18 বছরের মধ্যে বিএনপি থেকে প্রথমে 27 দফা, পরবর্তীতে 31 দফা সংস্কারের ঘোষণা করেছে। আমরা দেখেছি গ্রামে গঞ্জে থানায় ইউনিয়নে আমরা 31 দফার কথা আমরা মানুষের সামনে তুলে ধরেছি এবং বাংলাদেশের মানুষ সেই 31 দফা সংস্কারকে তারা গ্রহণ করেছে। একটি মাত্র দল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, মানে বাকশাল। এই বাকশালের বর্তমানে বড় হল শেখ মুজিবুর রহমান বাকশালের আজীবন প্রেসিডেন্ট থাকবেন এবং তিনি দেশেরও আজীবন প্রেসিডেন্ট থাকবেন। এবং এই শেখ মুজিবুর রহমান ওই ছাত্রলীগের দুইজন যুবক নেতাকে উনি মনোনয়ন দেবেন। এরপর শেখ মুজিব 15 আগস্টের তারিখে তাকে তিনি মারা গেলেন। শেখ মুজিব মারা যাওয়ার পরে তার মন্ত্রিসভার 24 জনের 22 জন যে মুস্তাকের মন্ত্রিসভায় শপথ নিলেন, সে মুস্তাক আহমেদ নিজেও শেখ মুজিবের মন্ত্রী ছিলেন। আর সবাই পালিয়ে চলে গেল শেখ মুজিবের মৃতদেহ 32 নম্বর ধানমন্ডি রোডের উপরে পড়ে আছে, মাসি পড়ছে। ঠিক তেমনি সেই সময় বঙ্গভবনে আরেকটা নাটক অভিনীত হচ্ছে। মুস্তাকের মন্ত্রিসভায় শপথ নিচ্ছে শেখ মুজিবের মন্ত্রিসভার কয়েক ঘন্টা আগে যারা ছিল তারা। অতএব তাহলে শেখ মুজিবকে হত্যা করলো যদি বলে, তাহলে মুস্তাক তারই ক্যাবিনেটের মন্ত্রী এবং তাদের লোকজন ষড়যন্ত্র করেছে। কিন্তু এমনভাবে পালালো সব আওয়ামী লীগ যে শেখ মুজিবের মৃতদেহ নিয়ে আর লোক নেই। তারপরে আর্মিরা নিয়ে যে গোপালগঞ্জে সেখানে দিয়ে আসলো, একটা লোক কিন্তু হয়নি। আর একবার পালালো এইবার শেখ হাসিনার চরম ফাঁসি। এই শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্যতম একজন ফাঁসিবাদী শক্তির পতন হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সমস্ত মন্ত্রীরা পালিয়ে গেছে, সমস্ত এমপিরা পালিয়ে গেছে,
সমস্ত সিটি কর্পোরেশনের মেয়ররা পালিয়ে গেছে, সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পালিয়ে গেছে, পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে। অতএব এই যে একটা পলাতক শক্তি, এরা বাংলাদেশের কোনো জনগণের কেউ না। এই অর্থে তাহলে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি ঘোষণা দিয়েছেন, তিনি যুদ্ধ করেছেন এবং 8ই নভেম্বরের বিপ্লবী অভ্যুত্থানের মাঝে সেই সিপাহী বিদ্রোহের মাঝে সেই জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন এবং তিনি এই দেশকে একটি আধুনিক স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলেছেন। আমি এর বেশি আর আজকে বলতে চাই না, কারণ অনেক বলা যাবে। এখন আমি আজকে সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকীতে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সামনে ঢুকুন। আরে ভাই আপনি সামনে যান না, থাকবেন না।